প্রতিরোধ যুদ্ধটি একটা অস্তিত্বের লড়াইয়ে পরিণত হয়েছে। সেই অস্তিত্বের লড়াইয়ে সকল দলই অংশ নিয়েছে। যারা অংশ নেয়নি তাদের ব্যাপারে একটা পরিষ্কার জাতীয় ঐক্যমত্যের জায়গা তৈরি হয়েছে। 4টি দল ঘোষণা দিয়ে, জামাত ইসলামী সহ, যারা ওই সময়ে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল। এইটা বাংলাদেশের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ। ফলে রাজনৈতিক ভাবে যে মীমাংসাটা দরকার ছিল, যে নতুন রাষ্ট্র কি কি কাজ করবে, নতুন রাষ্ট্র কিভাবে গঠিত হবে এবং নতুন রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, সেখানে কারা কি করবে, সেই জায়গায় জনগণকে যে ঐক্যবদ্ধ করা, তার অংশগ্রহণ নিশ্চিত করা, রাষ্ট্রের মধ্যে ওই যে তার অঙ্গীভবন, সেই জায়গাটা গুরুত্ব দেওয়া হয়নি। আওয়ামী লীগ মনে করেছে তারা যেহেতু 70 সালের নির্বাচনের ম্যান্ডেট প্রাপ্ত দল, তারা যা করবেন সেটাই হবে, এবং সেইভাবেই তারা গণপরিষদ গঠনে গিয়েছেন, সেইভাবেই তারা একটা সংবিধান প্রণয়ন করেছেন। এবং বলা চলে যে যেহেতু সংবিধান প্রণয়নের পূর্বেই প্রেসিডেন্সিয়াল অর্ডারে বলে দেওয়া হয়েছে যে এমনকি আওয়ামী লীগ দলীয় প্রতিনিধিরাও ওই সংবিধান প্রণয়নে তাদের স্বাধীন মতামত দিতে পারবেন না। গণপরিষদ শুরু হওয়ার আগেই কিন্তু এই প্রোক্লামেশন জারি করা হয়েছে, এই অর্ডিন্যান্স জারি করা হয়েছে। সেই দিক থেকে আমরা পরিষ্কার করে এটা বলতে পারি যে বাংলাদেশ কিভাবে তার জাতীয় আকাঙ্ক্ষার জায়গা থেকে সরে গিয়ে দ্রুতই সমস্ত দিক থেকে গঠনগত জায়গা যদি আপনি চিন্তা করেন, তাহলে দেখবেন যে ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার বিষয়ে পরিণত হয়েছে। এই ইতিহাস আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না। এই ইতিহাস কোনোভাবে ধামাচাপাও দেওয়া যাচ্ছে না, কারণ আমাদের জাতির দুর্ভোগের অনেকগুলো গোড়া ওই জায়গায় আছে, এবং এইটা আমরা স্বীকারের মধ্য দিয়ে এবং এইটার মীমাংসার মধ্য দিয়ে বাংলাদেশে আগামী দিনে আমাদের সেই 71 সালের আগের আকাঙ্ক্ষা, জাতীয় আকাঙ্ক্ষার একটা নতুন রূপায়ণ হতে পারে। সেই কারণে আমরা আজকে বলছি যা কিছু অমীমাংসিত, তার জন্য আমাদের একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার। কেননা আমরা ওই যে সকলকে ধারণ করার যে রাজনৈতিক বন্দোবস্ত তৈরির প্রয়োজনীয়তা, সেটাকে অস্বীকার করা হয়েছে। এই অস্বীকার আজকে পর্যন্ত আমাদের মধ্যে সংঘাতকে আরো বর্ধিত করা ছাড়া এবং নাগরিকের জীবনকে অসহনীয় করে তোলা ছাড়া, দেশের অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলা ছাড়া আমাদের জন্য আর কোনো পরিণতি আনে না। যদি আমরা একটু দলীয় বিভাজনের উপর থেকে বাংলাদেশের বাস্তবতাটাকে দেখি, এবং আজকে বাংলাদেশে এই পরিণতির সর্বশেষ জায়গায় আনার ক্ষেত্রে বর্তমান যে সরকার আছে, অতীতের সরকারগুলোর দায় আছে, কিন্তু বর্তমান যে সরকার আছে তাদের দায় এসে সবচেয়ে বেশি পড়েছে, কারণ গত 15 বছর ধরে একটানা তারা ক্ষমতা দখল করে আছে। 2009 সালের নির্বাচন, 8 সালের 29শে ডিসেম্বরের নির্বাচন নিয়ে বিতর্ক আছে, কিন্তু তারপরে ওই নির্বাচনটাকে যদি আমরা ধরি যে তারা একটা নির্বাচনের মধ্যে দিয়ে এসছেন, 14, 18 এবং সর্বশেষ 24, তারা যেভাবে ক্ষমতা দখল করে রেখেছেন, এইটা বাংলাদেশের রাজনৈতিক পরিণতি হিসেবে আসলো 72 সালে এইখানে রাষ্ট্রের পরিগঠনে যে জাতীয় ঐক্যমত্য যুদ্ধের মধ্য দিয়ে তৈরি হয়েছে, তাকে অস্বীকার করা। এইটার পরিণতি হচ্ছে আজকে বাংলাদেশের যুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে বহুমাত্রিক অবদান বিভিন্ন জনের, আজকে সবই ইতিহাসের নানাভাবে ধামাচাপার মধ্যে। তো আমরা আবারও এই প্রসঙ্গটা তুলব যে বাংলাদেশের দুর্গতি, সেটা যে কোনো জায়গা থেকে দেখুন, অর্থনৈতিক দিক থেকে আমরা আজকে যে একটা ভয়ঙ্কর হুমকির মধ্যে, এটা কেন এসছে? কারণ কোনো জবাবদিহিতা নেই, ন্যূনতম কোনো জবাবদিহিতা নেই। এই জবাবদিহিতা না থাকার কারণ কি? কারণ এমন একটা রাষ্ট্র তৈরি করা হয়েছে যে রাষ্ট্রে একজন ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত, এবং সেই রাষ্ট্রটার পরিণতি এই জায়গায় যে এখন ভোট ছাড়া আমরা ডেভেলপমেন্ট দিচ্ছি বলে আমরা ক্ষমতায় থাকতে পারি, ক্ষমতাটাকে নিজেকে বৈধতা ঘোষণা করতে পারি।
এবং দেশের একদল লোক মনে করে যে এইভাবে ক্ষমতা রেখে দিয়ে তো আমরা ভালো আছি, এবং সাংস্কৃতিক ভাবে এমন একটা বিভাজন তৈরি করা হয়েছে যার মধ্য দিয়ে এই ধরনের একটা একদলীয় ক্ষমতা, ভোট ছাড়া ক্ষমতার বৈধতা আসে, সম্মতি আসে। এটা যে কত বিপজ্জনক। রাষ্ট্র মানেই হচ্ছে নাগরিকের নানান বিভাজনের মীমাংসা ঘটিয়ে তাকে ঐক্যবদ্ধ রাখা একটা ব্যবস্থা। এই ব্যবস্থাটাকে ধ্বংস করার যে বীজ আমরা বপন করে রেখেছি এবং তাকে ক্রমাগত এমন জায়গায় নিয়ে এসেছি যেটা চূড়ান্ত জায়গায় যাচ্ছে, তাতে বরং আজকে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো, এখানে যারা উপস্থিত আছেন তার সাথে আরো অনেক দলগুলো এই 31 দফা রাজনৈতিক লক্ষ্য হাজির করেছে, যেটা মুক্তিযুদ্ধের ওই জাতীয় আকাঙ্ক্ষার ধারাকে ধারণ করে যে বাংলাদেশকে আবার একটা নতুন বন্দোবস্ত নিতে হবে, যেখানে আমাদের নাগরিকদের জন্য ওই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাকে